নমস্কার বন্ধুরা, নবোদয় বিদ্যালয় সমিতির পক্ষ থেকে একটি লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে নন টিচিং পোস্টের ক্ষেত্রে। টোটাল 14টি পোস্ট রয়েছে। প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা যোগ্যতা, আলাদা আলাদা শূন্যপদ এবং আলাদা আলাদা বয়স রয়েছে। এই ভিডিওতে তোমরা সমস্ত কিছু জানতে পারবে, তো ভিডিওটি তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো প্রথমত সবার যে প্রশ্ন থাকে কারা আবেদন করতে পারবে, দেখো এখানে কিন্তু স্পষ্টরূপে উল্লেখিত রয়েছে এনভিএস ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স। তুমি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অবশ্যই এই নিম্নের 14 যে পদ রয়েছে যে কোনো একটিতে যোগ্যতা অনুযায়ী তুমি কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের এখানে প্রথমত বলে রাখছি, তোমরা এখানে ডিটেলস দেখতে পাচ্ছ। ভ্যাকান্সি প্রথম শূন্যপদ যেটা রয়েছে সেটা হচ্ছে ফিমেল স্টাফ নার্স, ইউআর ইডাব্লিউএস ওবিসি এসসি এসটি। টোটাল কতগুলো শূন্যপদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এরপর দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, জুনিয়র ট্রান্সলেশন অফিসার। এর পাশাপাশি দেখো লিগাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্ট, স্টেনোগ্রাফার গ্রুপ সি পোস্ট, কম্পিউটার অপারেটর গ্রুপ সি পোস্ট, তারপর যে ক্যাটারিং সুপারভাইজার গ্রুপ সি পোস্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার গ্রুপ সি পোস্ট রয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পোস্ট রয়েছে, মেস হেল্পার গ্রুপ সি পোস্ট রয়েছে এবং এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি পোস্ট রয়েছে। ঠিক আছে, এবার তোমাদের যেটা বলবো সেটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কেমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটাও আমি এখানে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। মনে করো তুমি এই পদের জন্য অ্যাপ্লিকেশন করবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, তো এই পদের যে বেতন সেটা দেওয়া আছে লেভেল 6 অনুসারে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। ঠিক আছে, বেসিক পে। এজ লিমিট বিটুইন 23 অ্যান্ড 33 ইয়ার্স, মানে 23 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে, চিন্তার কোনো কারণ নেই। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড়, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে। কিন্তু তুমি দেখলে এখানকার যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা আছে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এই শর্তটা তোমার আছে, তুমি করেছো, তোমার ব্যাচেলার ডিগ্রি আছে। কিন্তু দ্বিতীয় শর্ত তোমার নেই, যেখানে বলেছে 3 বছরের এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেটিভ বা ফিনান্সিয়াল ম্যাটার্স ইন সেন্ট্রাল গভর্নমেন্ট অটোনোমাস অর্গানাইজেশন আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট। তো তুমি দেখলে প্রথমে শর্তটা তুমি পূরণ করতে পারছো, দ্বিতীয়টি তোমার নেই, তো তুমি এটা বাদ দাও। দেখো অন্য কোনো পদে তুমি এখানে আবেদন করতে পারবে কি পারবে না, কারণ এখানে অনেকগুলো পদ রয়েছে। এরপরে যে তুমি দেখলে হচ্ছে স্টেনোগ্রাফার। ঠিক আছে, তো স্টেনোগ্রাফার পদে তুমি দেখলে এজ লিমিটটা একটু দেখে নিলে 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং এজ রিলেশন কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে, সেটাও আমি তোমাকে পরবর্তীতে এখানে দেখাচ্ছি। তো এখানে কী যোগ্যতা লাগে প্রত্যেকে জানো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং স্কিল টেস্ট। তুমি যদি এর আগে কোনোদিন কোনো পরীক্ষায় টাইপিং টেস্ট দিয়ে থাকো, স্কিল টেস্ট দিয়ে থাকো, তো অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। যদি সেটা নাও থাকে, তুমি কিছুদিন যদি প্র্যাকটিস করো, অভ্যাস করো, তাহলে আশা করি হয়ে যাবে, তো তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখছো এই পদেও অনেকের যদি প্রশ্ন থাকে, না আমি কম্পিউটারে কোনোদিন টাইপিং টেস্টও করিনি, তাহলে তো আমি পদের ক্ষেত্রে আমার অসুবিধা হতে পারে। যদি এরকম মনে হয় তাহলে কিন্তু এই একটা পদ রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। যদি তুমি এই পদের ক্ষেত্রে আবেদন করতে চাও, 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে দেখো শিক্ষাগত যোগ্যতা কী বলছে, সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট, মানে হচ্ছে ক্লাস 12 তুমি যদি পাস করে থাকো আবেদন করতে পারবে। এর পাশাপাশি কী বলেছে, প্রসেসিং মিনিমাম স্পিড অফ 30 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ। যদি ইংলিশে টাইপিং করো তো পার মিনিটে মানে 1 মিনিটে 30টি ওয়ার্ড টাইমকে টাইপিং করতে হবে। আমি আশা করছি একটু প্র্যাকটিস করলে প্রত্যেকেই এটা পেয়ে যাবে। যদি হিন্দিতে টাইপ করতে চাও তাহলে পার মিনিটে 25টি ওয়ার্ড তোমাকে কিন্তু টাইপিং করতে হবে। ঠিক আছে, তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারো। এরপরে যেটা বলেছি, তোমার যদি আইটিআই করা থাকে ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যানের ক্ষেত্রে, তাহলে তুমি এই ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার এই পদে আবেদন করতে পারো। এখানে কিন্তু বয়স রয়েছে 18 থেকে 40, মাধ্যমিক পাস। এর পাশাপাশি আইটিআই সার্টিফিকেট লাগবে ট্রেড ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যানের ক্ষেত্রে, বা 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তো আইটিআই থাকলে ইলেকট্রিশিয়ান এবং ওয়্যারম্যানের ক্ষেত্রে যদি আইটিআই কোর্স ট্রেড থাকে, অবশ্যই তুমি সার্টিফিকেট থাকে, অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এরপর তুমি দেখলে যে না ল্যাব অ্যাটেন্ডেন্ট, তো তুমি মনে করলে না ল্যাব অ্যাটেন্ডেন্ট আমি এখানে আবেদন করতে চাই, তো 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এরপর দেখলে 10 ক্লাস পাস উইথ সার্টিফিকেট বা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক। মাধ্যমিক পাস তো সকলেই রয়েছে, কিন্তু এর পাশাপাশি এখানে আরেকটা জিনিস চেয়েছে যে ল্যাবরেটরি টেকনিক যে রয়েছে, হ্যাঁ ঠিক আছে, টেকনিক উইথে সেখানে সার্টিফিকেট বা ডিপ্লোমা দরকার, এটা তো আমার নাই, তাহলে কি আমি আবেদন করতে পারবো না? পারবে। তুমি যদি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করো, 10-12 ক্লাস উইথ সায়েন্স স্ট্রিম, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এটা কিন্তু তোমার জন্য একটা সুযোগ। এরপরে মেস হেল্পার এখানে বলেছে
তোমার যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে কোথাও কোনো গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল অর্গানাইজেশন বা কোনো স্কুলের মেসেজ কাজের অভিজ্ঞতা থেকে থাকে 5 বছরের, পাশাপাশি মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তুমি দেখলে তোমার উপরে কোনোটিই নেই, তাহলে তুমি এই যে এমটিএস পদে আবেদন করতে পারবে। এখানে কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস, এসএসসির কোয়ালিফিকেশন ক্লাস 10 ফ্রম রেকগনাইজড বোর্ড, আবেদন করতে পারবে। ঠিক আছে, 18 থেকে 30 বছরের মধ্যে এখানে বলছে তোমার এজ লিমিট। রিল্যাক্সেশন বয়সের ছাড় রয়েছে, যেটা একটু আগে বললাম। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড়, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যারা পশ্চিমবঙ্গ থেকে বিলং করছো, তো তোমাদের এখানে বলেছি তোমাদের কিন্তু 4 জায়গায় পরীক্ষার সেন্টার হতে পারে। এখানে যে কম্পিটিটিভ এক্সাম ফর রিক্রুটমেন্ট টু দ্য নোটিফাইড পোস্ট লাইক টু হেল্ড দ্য ফলোয়িং স্টেট, কোন কোন জায়গায় তোমরা দেখতে পাচ্ছ, কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদা। ঠিক আছে, এই কটা জায়গায় পরীক্ষার তোমাদের সেন্টার পড়বে, যেটা কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশনে বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ দ্য কম্পিটিটিভ এক্সাম, যে তুমি এক্সামটা দেবে তোমার কিন্তু লাইকলি টু বি হেল্ড অ্যাজ দ্য ফলোয়িং সিটিস, নিম্নোক্ত শহরের মধ্যে তোমার পড়তে পারে। ঠিক আছে, এবার হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন। দেখো প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। কেউ যদি মনে করো যে না আমি এই ফর দ্য পোস্ট অফ অডিট অ্যাসিস্ট্যান্ট এই পদে অ্যাপ্লাই করেছি, তো সেখানে টোটাল 130-এ তোমার পরীক্ষা হবে। 130-এ তোমরা দেখতে পাচ্ছ 130টা কোশ্চেন থাকবে 130-এ, এবং সময় থাকবে হচ্ছে 2.5 ঘন্টা, মানে হচ্ছে 150 মিনিট। এখন তুমি যদি তোমার যদি এই পোস্ট অফ স্টেনোগ্রাফার এই পদের জন্য আবেদন করে থাকো, তাহলে এই পদের ক্ষেত্রে কিন্তু 100টা কোশ্চেন্স আসবে, টোটাল মার্কস হচ্ছে 102 ঘন্টা সময়। এখন তুমি যদি দেখা যাচ্ছে এমটিএস পদের ক্ষেত্রে আবেদন করেছো, ঠিক আছে, এমটিএস, তো সেক্ষেত্রে তোমার টোটাল নাম্বার অফ কোশ্চেন্স তোমরা দেখতে পাচ্ছ 100টা, এবং টোটাল মার্কস 100, সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা। অর্থাৎ প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে কিন্তু যে কততে পরীক্ষা হবে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে সিলেবাসটা কিন্তু সম্পূর্ণরূপে দেওয়া আছে। এবার কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবে, হাউ টু অ্যাপ্লাই, তো এই অফিসিয়াল ওয়েবসাইটে যায় www.navodaya.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যায়, তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। আবেদন ফি কত, তো এখানে উল্লেখিত রয়েছে পোস্ট অনুসারে। ঠিক আছে, তুমি যদি ফিমেল স্টাফ নার্সে করো, তাহলে কিন্তু তুমি যদি জেনারেল ইডাব্লিউএস অফিসে প্রার্থী হয়ে থাকো 1500 টাকা, এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে অ্যাপ্লিকেশন ফি নেই, শুধুমাত্র বই বাবদ 500 টাকা দিতে হবে। এবং বাকি সমস্ত পদের ক্ষেত্রে জেনারেলদের 1000 টাকা, এবং বাকিদের শুধুমাত্র 500 টাকা। ঠিক আছে, কারণ উল্লেখিত করা রয়েছে প্রথমেই দেখো, নো অ্যাপ্লিকেশন ফি ইজ রিকোয়ার্ড টু বি পেড বাই ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এসসি এসটি প্রার্থীদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, কিন্তু তাদের কিন্তু এই প্রসেসিং ফিটা কিন্তু তাদের অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এটুকু চলে গেল। নেগেটিভ মার্কিং কি রয়েছে, তো অবশ্যই যে নেগেটিভ মার্কিং রয়েছে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার, 1/4 মার্কস উইল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। আর কোশ্চেন যে কোন ভাষা হবে, টেস্ট পেপার উইল বি বিলুগাল, হিন্দি আর ইংলিশ দুটি পেপারে হবে, তো তোমাদের সেটা কিন্তু জানিয়ে রাখছি। দ্য টেস্ট পেপার উইল বি বিলুগাল, হিন্দি অ্যান্ড ইংলিশ। ঠিক আছে, এরপর হচ্ছে নিয়োগটা কীভাবে হবে। দেখো যেটা তোমাদের বলি, এটা কোথায় গেলো, নিয়োগটা কীভাবে হবে, মানে কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে কিন্তু শুধুমাত্র এক্সাম হবে, আবার কিছু কিছু পোস্ট রয়েছে এই মোড অফ সিলেকশন, এটা একটু ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকেই বলছি মোড অফ সিলেকশন লক্ষ্য করো। এখান থেকে দেখো, তুমি যদি স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, কম্পিউটার অপারেটর, তারপর হচ্ছে ক্যাটারিং সুপারভাইজার, ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ, এই সমস্ত পোস্টের জন্য সিলেক্ট হও বা অ্যাপ্লাই করো, তো এখানে তোমাদের কী হবে, সিলেকশন টু দ্য পোস্ট উইল বি ডান অন দ্য বেসিস অফ পারফর্মিং ক্যান্ডিডেট ইন কম্পিটিটিভ এক্সাম অনলি। শুধুমাত্র তুমি যে এক্সাম দেবে না কম্পিটিটিভ এক্সাম, তার উপর ভিত্তি করে তোমার এখানে কিন্তু মেরিট লিস্ট তোমার সিলেকশন করা হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস বলেছে, তুমি যদি স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জেএনভি ক্যাডার, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, মেস হেল্পার, এগুলোর জন্য শর্ট লিস্টেড হও, তাহলে তুমি কীভাবে শর্ট লিস্টেড হবে, যদি অ্যাপ্লাই করো, ক্যান্ডিডেট শর্ট লিস্ট অন দ্য বেসিস অফ কম্পিটিটিভ এক্সাম তো হবেই, প্রত্যেকটা পদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম হবে, পাশাপাশি তোমাকে কিন্তু ট্রেড টেস্ট বা স্কিল টেস্টের জন্য তোমাকে কিন্তু এখানে ডাকা হবে, এই সমস্ত পদের ক্ষেত্রে, যেই পদগুলো এখানে বললাম, এই যে এগুলো পদের ক্ষেত্রে ডাকা হবে। কিন্তু তোমার এই স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট শুধুমাত্র কোয়ালিফাইং নেচার, ঠিক আছে, কিন্তু এখানে তোমাকে পাস করতে হবে। আর একটা কথা এখানে বলছে, ইন কেস এ ক্যান্ডিডেট ফেলস টু কোয়ালিফাই দ্য ট্রেড বা স্কিল টেস্ট, দেয়ার ক্যান্ডিডেচার উড বি রিজেক্টেড।
স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট বা টাইপ রাইটিং টেস্ট যেটাই বলো না কেন তোমাকে দিতে হবে এই সমস্ত পদের ক্ষেত্রে। কিন্তু তাই বলে এটা নয় যে তুমি যদি সেখানে স্কিল টেস্ট বা টাইপিং ট্রেড টেস্টে পাস করতে যদি না পারো তাহলে তুমি কিন্তু রিজেক্ট, যেটা এখানে কিন্তু স্পষ্টরূপে কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। ঠিক আছে, তো আশা করছি ইন ডিটেলসে তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম। যদি আর অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে তো এখানে আমি দেখিনি কোথাও, এখানে অ্যাপ্লিকেশন ডেট উল্লেখিত নয়। আমি তোমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে পিন করে আমি অবশ্যই সেটা জানিয়ে দেবো। ঠিক আছে, তো তোমাদের জানিয়ে দিলাম এ রাজ্যের যদি প্রার্থী হয়ে থাকো তা অবশ্যই কিন্তু তুমি এই সমস্ত পদের মধ্যে অবশ্যই আবেদন করতে পারবে। তোমার যেটা মনে হবে যে না আমার এই পদের ক্ষেত্রে আমার যেহেতু আমার যোগ্যতাগুলো আছে আমি অবশ্যই এখানে আবেদন করতে পারবো, তো অবশ্যই তুমি সেখানে আবেদন করতে পারবে। চলো আজকের ভিডিওটি জাস্ট এতটুকু ছিল, তোমাদের ইনফর্ম করে জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।